হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ আর দুই সাহাবী দেখছেন, ওই যে দেখা দৌড়ায় বাইর করছে, বাইর করে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের সামনে ঝুলাইয়া রাখছে। আপনি বলতেছেন নির্দয়, এগুলা নির্দয় না, এগুলা নির্মমতা না, নিষ্ঠুরতা না। ইসলামী বিধান কায়েম করেন, এটা নিষ্ঠুরতা না, বরং বহু নিষ্ঠুরতার কবর রচনার জন্য এটা যথেষ্ট। আজকে যারা ধর্ষণ করে এখন বলতেছেন যাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক। আজ 1400 বছর থেকে যে আমরা চিল্লাইতেছি যে ধর্ষক এদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, আমাদেরটা ভাল লাগে নাই। এখন যখন নিজেদের উপরে পড়ছে এখন ওইটা করেন ওইটা করেন। আমরাও বলি প্রকাশ্যে একটারে ফাঁসি দেওয়া হোক, একটার কল্লা ফালাইয়া দেওয়া হোক। খোদার কসম এই জমিনে ধর্ষণ বন্ধ হতে বাধ্য। ফালান না একটার কল্লা, দেখেন কি হয়। যেই জায়গায় আল্লাহ আপোষ করেন নাই, লা ঈমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন, তারা ফেরত আসবে বইলা তাদের সাথে আপোষ। আল্লাহ বলেন নো, চলবে না। নবী বলতেছেন তাদের সাথে কোনো আপোষ নাই। কারা? যারা দিনকে নিয়ে গালাগালি করে তাদের সাথে কোনো আপোষ নাই। আল্লামা আহমদ শফির দিলের মধ্যে ওই উপলব্ধি জেগে ছিল, আল্লাহ যাদের সাথে আপোষ করেন নাই, নবী যাদের সাথে আপোষ করেন নাই, সাহাবায়ে কেরাম যাদের সাথে আপোষ করেন নাই, এই বৃদ্ধ বয়সে আল্লামা আহমদ শফি ময়দানে নেমে এসেছিলেন, বলেছিলেন নাস্তিকদের সাথে কোনো আপোষ নাই। আল্লামা আহমদ শফি চলে গেছেন। যদি দাবি করো আল্লামা আহমদ শফিকে মহব্বত করো, তারাই সুন্নতকে, তারাই মিশনকে এগিয়ে নিলেই বোঝা যাবে আমরা আল্লামা আহমদ শফিকে মহব্বত করি। আজকে আল্লামা আহমদ শফির এই স্মরণ সভায় উচ্চারণ একটাই করতে চাই, দুনিয়ায় সবার সাথে আপোষ হতে পারে। ইসলামের শত্রু, মানবতার শত্রু, নবীকে যারা গালি দেয়, ইসলামকে যারা গালি দেয়, দাড়ি নিয়ে যারা কটাক্ষ করে, পর্দা নিয়ে যারা কটাক্ষ করে, টুপি নিয়ে যারা কটাক্ষ করে, মাদ্রাসা নিয়ে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে আল্লাহ আপোষ করেন নাই, নবী আপোষ করেন নাই, আল্লামা আহমদ শফি আপোষ করেন নাই। আমরা কলিজার রক্ত দিয়া এই দাবি বাস্তবায়ন করব। জীবন চলে যাবে, আপোষ করতে পারবো না, আপোষ করতে পারবো না। আল্লাহ বলেন আহমদ শফির যুগেও চেঞ্জ হয় নাই। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পদ্ধতি আগে যা ছিল এখনো তাই। আগেও মালাউনদের ক্ষমা ছিল না, আল্লামা আহমদ শফি উপলব্ধি করেছেন এখনকার মালাউনদেরকেও ক্ষমা করা যাবে না। তিনি ময়দানে নেমেছেন। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় উঠানোর আন্দোলনে আমরা যুক্ত হতে চাই না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, একটাই উচ্চারণ, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোন শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নোয়াখালী মহিলা মাদ্রাসা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 5th 7th 8th 9th 10th 11th 12th 13th 14th 15th 16th 17th 18th 19th 20th 21st 22nd 23rd 24th 25th 26th 27th 28th 29th 30th 31st 32nd 33rd 34th 35th 36th 37th 38th 39th 40th 41st 42nd 43rd 44th 45th 46th 47th 48th 49th 50th 51st 52nd 53rd 54th 55th 56th 57th 58th 59th 60th 61st 62nd 63rd 64th 65th 66th 67th 68th 69th 70th 71st 72nd 73rd 74th 75th 76th 77th 78th 79th 80th 81st 82nd 83rd 84th 85th 86th 87th 88th 89th 90th 91st 92nd 93r
शेखुल इस्लाम अल्लामा शाह আহমদ শফি নবরুল্লাহু মারকাদাহু এর জীবন ও কর্ম শীর্ষক আজকের এই আলোচনা সভা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দয়া করে এই দামি মজলিসে দিনকে ভালোবাসার কারণে আমাদেরকে একত্রিত করেছেন। কারণ কোরআনের কথা, রব যার উপর খুশি থাকেন দিন বুঝার জন্যে, শুধু তাকেই তার দিলটা দিন বুঝার জন্যে রব খুলে দেন। নিজের পক্ষে দিনের উপর চলা কারো জন্য সম্ভব না, আল্লাহ না চাইলে। আর আল্লাহ যাদেরটা চান না, আল্লাহ বলেন তাদের দিনের উপর চলা আসমানে ওঠার মতো কঠিন, মানে অসম্ভব। সূরা জুমারের মধ্যে আসছে, রব্বে করিম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, ওই মালিকের শুকরিয়া কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়, আলোচনার বিষয়, যে উদ্দেশ্যে এই আয়োজন আমাদের সকলেরই জানা। আমাদের সকলের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলের স্মরণে কিছু আলোচনা। হযরতকে আমরা হারিয়েছি। উম্মতের জন্য এর চেয়ে বড় মুসিবতের কথা আর কি হইতে পারে? হাদিসে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাযহারাল ফিতান, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটাও একটা, ইলমকে আল্লাহ তাআলা উঠায়া নেবেন এবং নানা রকমের ফিতনা সমাজে প্রকাশ পাবে। এই দুই বাক্যের মধ্যে মুনাসাবাত আছে। ইলম উঠে যাবে, ফিতনা প্রকাশ পাবে, একটার সাথে আরেকটা সংযুক্ত। হযরত মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ দারুল উলুমের শাইখুল হাদিস আল্লামা সাহবান মাহমুদ রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেন, তো হযরতের স্মরণে এইরকম কোন মজলিসে শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কথাটা বলেছেন যে আলেমের মৃত্যু উম্মতের জন্য ফিতনার দ্বার আর দরজাগুলো, রাস্তাগুলো খুলে দেয়। সেই আলেম যদি হন মহান ব্যক্তিত্ব আলেম, একদম গোড়ার আলেম, তার ইন্তেকালে কত রকমের ফিতনা যে সমাজে ছড়ায়, এটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি এবং ভবিষ্যতে আরও করব মনে হচ্ছে আমাদের শেখ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে। আমি একটা আয়াত পড়েছি শুরুতে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 44। সেই আয়াতে রব্বে করিম একটা হুমকির মতো কথা বলেছেন, হুমকি দিয়েছেন, সোজা কথা। বাল মাত্তা'না হাউলা ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর। নিয়ামতে ডুবে তারা আল্লাহ ভুলে গিয়েছে, লম্বা সময় পেয়েছে তারা তাদের বাপদাদারা। পরিণাম
আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে নাই যে আমি তাদের জমিনকে সংকুচিত করেছি চারদিক থেকে, ক্ষমতাকে দুর্বল করেছি। এটাও একটা অর্থ হইতে পারে। জমিন ধ্বংস হওয়া, এই আয়াতে এটাই বক্তব্য। আল্লাহ বলেছেন আমি শেষ করে দিব। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা এই আয়াতের, যে জমিন কিভাবে ধ্বংস হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খারাবুহা বিমাউতিল উলামা ওয়া ফুকাহা ওয়াল ফুকাহা ওয়া আহলিল খায়র মিনহা। জমিন ধ্বংস হওয়ার প্রক্রিয়া হচ্ছে যে ওই জমিনের আলেমদের মৃত্যু হবে, ফকিহদের মৃত্যু হবে, নেককার তাদের মৃত্যু হবে। এর মাধ্যমে ধীরে ধীরে ওই জমিন সংকুচিত হবে। জমিন সংকুচিত মানে জমিন কমে যাবে নদী ভাঙ্গনে, বিষয়টা এমন না। ওই জমিনের কর্তৃত্ব তাদের হাতছাড়া হয়ে যাবে। অমুসলিম মুশরিকরা তাদের কর্তৃত্ব গ্রহণ করবে। বাংলাদেশে এই এক পরিস্থিতি আমরা উপলব্ধি করতেছি। আমাদের মুরব্বীরা যত চলে যাচ্ছেন, হায়েনাদের চোখ তত বেশি আমাদের জমিনের উপর পড়ছে, দখলের পায়তারা তত বেশি বাড়ছে। এই আয়াতের কথা এটা। আর হাদিসটা একটা পড়লাম আপনাদের সামনে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, বুখারী এবং মুসলিম সহিহাইনের মধ্যে এই রিওয়ায়াত আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম, কিয়ামতের আগে ইলম কবজ করা হবে, উঠায় নেওয়া হবে। তো ইলম উঠায় নিবে মানে মাওলানা সাব্বির সাহেব ঘুম থেকে উঠা দেখে কিচ্ছু মনে নাই, বিষয়টা এমন। তা হাদিসে নবী ব্যাখ্যা দিচ্ছেন, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। অন্য রিওয়ায়াতে আসছে মিন সদরিল ইবাদ। আল্লাহ তাআলা দিল থেকে ইলমকে উঠায় নেবেন, এইরকম না। লা ইয়াকবিজু, এই যে ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, এটা মনফির ব্যাখ্যা, নফির না, নাহির। যদি ইলম কবজ করত কিভাবে, কলব থেকে উঠায়া না, ওইরকম না। তো কেমনে? বলে ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠায়া নেবেন, তো ইলম অটোমেটিক উঠা যাবে। এই জন্যে হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জামানার এক মুহাদ্দিস ইয়াহইয়া, তিনি কি বলেন, লাউ কুনতু আকদিরু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল মিন উমরি লাফআলতু, যে আমার যদি ক্ষমতা থাকতো আমার বয়সটা মুহাম্মদ ইবনে ইসমাঈলকে দিয়ে দিতাম, তো আমি দিয়ে দিতাম। কেন? লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, আমি মরলে একজন মানুষ খালি মারা যাবে। ওয়ালাকিন মাউতাহু যাহাবুল ইলম, কিন্তু ইমামে বুখারী চলে যাওয়ার সাথে ইলম চলে যাওয়া। বড় আলিম চলে যাওয়া, দুনিয়া থেকে ইলম উঠে যাওয়ার একটা নমুনা এটা, কিয়ামত ঘনিয়ে আসার নমুনা এটা। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ দীর্ঘ 90 বছর যার ইলমি কারনামা, এবং মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সেই 1917 অথবা 20, দুই রকম কথা আমরা শুনতে পাচ্ছি। পর্যন্ত মাঝখানের শুরুর জীবনের 10 বছর, দারুল দেওবন্দের 2-3 বছর, এগুলা বাদ দিলে গোটা জীবনটা যিনি দারুল মঈনুল ইসলাম হাটহাজারীতে কাটাইছেন। বাংলাদেশের ইলমি ময়দানের এমন কোন খেদমতের জায়গা নাই যা আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই ওই জায়গায় খেদমত করেন নাই, এমন কোন জায়গা নাই। কোথায় দেখাবেন? এটা তো মার্কাজ মসজিদ না? আহা, হাটহাজারীর পাশে চারিয়া
যেখানে চট্টগ্রামের ইজতেমা হয়েছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ময়দান তৈরির সময় নিজে গিয়ে দেখে আসছেন কি অবস্থা, বয়ানের সময় ছিলেন। এটা নিয়েও হজরতের পেরেশানি, দর্স পেরেশানি। হ্যাঁ, গত বছরের শুরুর দিকে আমরা একটা বিষয় নিয়ে গেলাম ঢাকা থেকে, প্রায় 25-30 জন আলেম। পরীক্ষা চলতেছিল, পরীক্ষা। আমরা ঢুকেছি মাদ্রাসায় 10টা সাড়ে 10টার দিকে, 1.5 ঘন্টা হজরতের রোমে বসা। কেন? যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হজরত পরীক্ষার হল থেকে বের হবেন না। এই বয়সে বসে রয়েছেন, খিদমত। আমি তো হাঁটাজারি পড়ি নাই, যারা পড়েছেন তাদের কাছে শুনেছি হজরতের শেষ রাতের রোনাজারির আওয়াজ তারা পেত। একজন আল্লামা আহমদ শফি একদিনে হয় নাই, শাইখুল ইসলাম, শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, ছোট অল্প বয়স, কম বয়সী কাউকে এমনি ইজাজত দেন নাই। আল্লাহ তাআলা তাদের ইলহামের মাধ্যমে জানিয়েছেন এনার মাকাম কত উঁচা। ভাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই নাই, আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন, কিন্তু আমাদের করণীয় কি? এটা আমি একটু ঘুরায়া বলবো আর কি, একটু অনেক ঘুরায়া বলবো। ভাইবেন না যে কোন কথায় কোন কথা ঢুকায়া বেটা সময় কাটাইতেছে, সময় নাই আমাদের। একটু শুনলে বোঝা যাবে ঘুরায়া কোত্থেকে কই আসতেছি। আমাদের করণীয় কি? কি করবো এখন হজরতের জন্যে? কি পান তিনি আমাদের কাছে? এখন করোনা চলতেছে না, এই যে মাহফিল বন্ধ, কতক্ষণ পরে পরে ফোন তাড়াতাড়ি শেষ করে। 12টার পরে গেলে যদি করোনায় ধরে, এসার পর গেলে যদি করোনায় ধরে, কারণ করোনায় তো রাত্রে আসে। বলেন, এক একজনের মাস্কের কি অবস্থা, বাপরে বাপ, 3 ডবল মাস্ক লাগায়, কোনো ফাঁক ফুকর রাখে না, হাতের মধ্যে গ্লাভস, কি ডরায় মৃত্যুরে। মেয়েদেরকে বোরকা পরাইতে পারি না, আর ওই মেয়ের জামাই সুদান বোরকা পরে, তাও কাপড়ের না প্লাস্টিকের। গজব কারে কয় দেখেন। এখন ভ্যাকসিন বের করছে, ভ্যাকসিন, রাশিয়া ভ্যাকসিন বের করছে, আমেরিকা, চীন, ভারত ভ্যাকসিন বের করছে। সতর্কতার জন্য নিব ভ্যাকসিন, কিন্তু আমাদের কাছে ভারতের ভ্যাকসিনের চেয়ে আরশের ভ্যাকসিনের দাম বেশি। ভ্যাকসিন কোনটা লাগাবো, ভারতেরটা না আরশেরটা? আরশের ভ্যাকসিন, এটা আবার কোনটা? বলে ভারতের ভ্যাকসিন তো এই করোনার জন্য বের করছে, আর আরশের ভ্যাকসিন শুধু করোনা নয়, আযাব ও গজব থেকে বাঁচার ভ্যাকসিন আরশ থেকে আসছে। কোথায়? বলে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানাইছেন কি, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুইটা ভ্যাকসিন, কয়টা? 1 নম্বর, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আমার, আপনার সম্মান, যতদিন আপনি থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দেব না। 2 নম্বর ভ্যাকসিন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি বলি অন্যভাবে, যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন, দুনিয়ার আপদ যেন না ঢুকে। রহমতের ছাতা কোরআনে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি রহমতের ছাতা দিয়ে রাখছি যেন দুনিয়ার আযাব আর গজব তোমাকে স্পর্শ না করে, আমি ঢাইকা রাখছি। বাকি ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। সংক্ষেপ অর্থ, তুমি যদি
ওই ছাতারে ফুটা করো, তা আমি কি করব? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিমের তরজমা। ওই রহমতের ছাতাকে যদি তুমি ফুটা করো, তা আমি করব কি? তো ওই ফুটা দিয়ে আযাব ঢুকে, গজব ঢুকে। যেমন ছাতা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়ে, রোদ ঢুকে, তো আল্লাহর ওই রহমতের ছাতা গুনাহ দিয়া ফুটা করলে ওই ফুটা দিয়েও বিপদ ঢুকে, আযাব ঢুকে। আমাদের করণীয় কি? বা আমাদের করণীয় হচ্ছে ওই ফুটাগুলা ইস্তেগফার দিয়া জোড়া দেওয়া। ইস্তেগফার দিয়া জোড়া লাগাও, ফুটা বন্ধ করো, যেন আযাব না ঢুকে। আরে ভাই, তর্জমা এগুলা না। হুজুররা আমারে বক্তাছে যে কি তর্জমা করতেছে। আমি পাবলিকের তর্জমা করতেছি হুজুর, পাবলিক যেন বুঝে। যাই হোক, এটা আলোচনার বিষয় না। বিষয় হলো প্রথম অংশ, নবী আলাইহিস সালাম নাই, তো 1 নাম্বার ভ্যাকসিন তো আমরা হাতছাড়া হয়ে গেছে, তাই না? নবী তো নাই, কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের বড়দের জবানে আমরা শুনেছি নবী নাই, ঠিক আছে কথা, কিন্তু নবীর সুন্নাহর উপর যারা চলবে আল্লাহ তাআলা সুন্নতের বরকতে তাকেও আযাব আর গজব থেকে বাঁচাইয়া দিবেন। তার মানে কি? কথা কিন্তু লাইনে থাইকে বুঝেন না যে আল্লামা আহমদ শফির স্মরণ সভায় হেদি ইস্তেগফারের ফজিলত বয়ান করতেছে না। আপনি লাইনে থাকেন, মনোযোগ সহ আগাইতে থাকেন, কোত্থেকে কই যায় দেখেন। মানে কি? নবী না থাকলেও নবীর সুন্নত আছে, মানে নবী আছে, এটার একটা দলিলও আছে আমাদের কাছে। বিদায় হজের মাঠ, আরাফার মাঠ, বিদায় হজের সময় আল্লাহর নবী আসমানের দিকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, এই আমি কি আমার জিম্মাদারি আদায় করেছি? তো সবাই সাহাবী, সবাই, কত সাহাবী কত ছিল বলেন তো? হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ, এটা মনে রাখেন, 1.25 লক্ষ হজ করতে আসছে। আমাদের একটা ভুল এই আলোচনার মধ্যে আসে যে আল্লাহর নবীর মোট সাহাবী কত? হ্যাঁ, দেখছেন নি কোন জায়গায় ভেজালটা লাগছে। হজের সময়ও ছিল 1.25 লক্ষ, মোট সাহাবীও 1.25 লক্ষ। তো মদিনা খালি, পিচ্ছি পোলাবেন সব বাদ, মহিলা সব বাদ। হ্যাঁ, সাহাবী 1.25 লক্ষ ছিল না, অনেক বেশি ছিল। হজ করতে আসছে 1.25 লক্ষ, ওইটারে লাগাই দিছে সাহাবী ছিল 1.25 লক্ষ। মদিনা মক্কার বাহিরে কত জায়গায় সাহাবী ছিল না? তো এরা কই যাবো? হাবশায় ছিল না সাহাবী? ওগুলো তো হিসাবে আসে নাই। যাই হোক, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমি কি আমার জিম্মাদারি পুরো আদায় করছি? তো সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করছেন, পুরোপুরি আদায় করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠায়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আমার সাহাবীরা বলতেছে আমি আমার জিম্মাদারি পুরোপুরি আদায় করছি, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। হযরত জিবরাইল আমিন আসছেন, কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহও সাক্ষী আছে। আয়াতের অংশ বিশেষ নাজিল করে দিলেন ওই মুহূর্তে, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে দিন কমপ্লিট। আহা, আমার নবীর শ্রেষ্ঠত্ব এই আয়াতে। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বললেন? আদম, আপনারে কি দিছি আমি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু কালিমা দিছি। খলিল ইব্রাহিমকে কি বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? কি বললেন? ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আপনারে কিছু কালিমাত দিয়ে পরীক্ষা করছি। আমার নবীর ক্ষেত্রে এসে আল্লাহ বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যা ছিল সবটাই দিছি। এই ঘোষণা শুই না গোটা ময়দানে আনন্দের ঢেউ। কেন?
বিজয় যখন বড় হয় আনন্দও বড় হয়। বিজয় যখন বড় হয়, বলেন না, আনন্দও বড় হয়। সাহাবায়ে কেরাম জানেন আজকে দিন কমপ্লিটের এই ঘোষণা এমনি আসে নাই। কত সাহাবীর রক্ত ঝরেছে, জীবন গিয়েছে, নবীর রক্ত ঝরেছে, দান মুবারক শহীদ হয়েছে, শের মুবারক ক্ষত বিক্ষত হয়েছে। তার বিনিময়ে আজকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি দিন কমপ্লিট করে দিলাম। আনন্দের ঢেউ গোটা ময়দানে ছড়ায় গেছে। সবাই খেয়াল করলেন ময়দানের এক কোনায় বসে বসে কে যেন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। কিরে, কে কান্না করে? এই আনন্দের মধ্যে কে কান্না করে? কাছে আইসা মাথা উঠায়া দেখে, হায়, এটা তো আর কেউ না, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীকে সবচেয়ে ভালো বুঝেছেন, সবচেয়ে ভালো চিনেছেন এবং সবচেয়ে ভালো মেনেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক নবীর একজন সিদ্দিক ছিল। এই উম্মতের সিদ্দিক, এটা তো হাদিসের কথা, এই উম্মতের সিদ্দিক সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলে সিদ্দিক কাকে বলে? বলে সিদ্দিক বলে কেউ যখন আয়নার সামনে দাঁড়ায় তো আয়নার বাহিরের মানুষটা যদি নবী হয়, ভেতরের মানুষটা যেমন, ওইটা হলো সিদ্দিক। মানে বাহিরের মানুষটাকে হুবহু যেমন আয়নায় দেখা যায়, একজন সিদ্দিকের সূরত, বলা, খাওয়া, তার ওঠা বসা, আখলাক, চরিত্র, সিরাত, সূরত সব কিছু হুবহু যেন নবী। যার কারণে হিজরতের পর, হিজরতের সময় মদিনায় যখন নবী ঢুকেন, গোটা রাস্তার মধ্যে সাইয়্যিদনা আবু বকর একবার সামনে যান, একবার পেছনে, একবার ডানে, একবার বামে, পাগলের মতো। নবী যদি 400 কিলো চলেছেন, আবু বকর চলেছে 600 কিলো। কেন? ওই যে ঘুরছে খালি। জিজ্ঞেস করতেছেন নবী আলাইহিস সালাম, আবু বকর আপনি এমন করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে যাই ভয় হয়, না জানি পিছন দিয়ে হামলা হয়। যখন পেছনে যাই ভয় হয়, না জানি ডান দিয়ে হামলা হয়। আবার দৌড়ে ডানে আসি, ডানে আসলে ভয় হয়, না জানি বাম দিয়ে হামলা হয়। আবার দৌড়ে বামে যাই। কিন্তু মদিনায় যখন ঢুকতেছেন আবু বকর সামনে সামনে। কেন? বেয়াদবি হচ্ছে না আবু বকর যে সামনে? আমরা যখন এখন গাড়িতে আসি বুঝি আবু বকর এই জন্য এই কামটা করছে। আমরা খাদেম যারা থাকে সামনের বসায় রাখি, সালাম কালাম মুসাফা সব তোর উপরে দিয়া যাক। প্রথম ধাক্কাটা যায় আর উপরে দিয়া, অনেকে চিনতে পারে না, দৌড়ে যায় আর চাইপা ধরে। সাইয়্যিদনা আবু বকর চিন্তা করছেন মদিনার মানুষ পাগল হয়ে রয়েছে, নবীকে দেখবে, ধরবে, একটু ছুঁয়া দেখবে। দৌড়ে এসে সবাই আবু বকরের সাথে মুসাফাহা করতেছে। কেন? মুআররিখিনরা বলেন কারণ নবীর সূরত আর আবু বকরের সূরতের মধ্যে কোনো পার্থক্য নাই। কে নবী কে আবু বকর বোঝা যাচ্ছে না। ধকল আবু বকরের উপর দিয়ে গেছে, কারণ এটা আওয়ামের কাজ। মহাব্বতের নামে জুলুম করে মানুষ, মহাব্বতের নামে। হযরত মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ জাহাদিদা দুনিয়া ভ্রমণের যে কাহিনী লিখেছেন, বাংলাদেশের কথা বিশেষভাবে লেখছেন যে বাংলাদেশের মানুষ মহাব্বতের নামে জুলুম করে। যেই চাইপা একটু সোয়াল লেগে মুসাফা করলাম, তোমার মুসাফা হুজুরের জান যায়, তুমি চাও বরকত, হুজুরের যায় জান। পীর সাহেব হুজুর ওয়াজ করছে যে যেই এলাকায় আল্লাহ ওয়ালার কবর থাকে, হাদিসের ইশারা, এর আশপাশও আল্লাহ তাআলার রহমত আসে। কাসেম নানতুবিকে তার খাদেম জিজ্ঞেস করছে, হুজুর বুঝলাম না এটা ঘটনাটা কি? যার আমল সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা করে তা পাবে। একজনের বরকত আরেকজনে পাবে, কারণ কি? তো খাদেম ওই সময় বড় পাংখা দিয়ে বাতাস করতেছিল। কাসেম নানতুবি বড় হিকমতওয়ালা মানুষ, তো জিজ্ঞেস করতেছে বাতাস কারে করস? আপনারে। কই দেখিস আশেপাশে যেন বাতাস না লাগে। খাদেমকে বুঝছি বুঝছি, কারে জবাব দিচ্ছেন বুঝছি। সুবহানাল্লাহ। আহা, হযরত মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন যে বাংলাদেশে গিয়া বুঝছি একটা নতুন অভিজ্ঞতা। সারা জীবন পড়লাম তাওয়াজু কলবের সিফত,
তাওয়াজু কিসের সিফত? কলবের সিফত। বাংলাদেশের আশপাশ কবরওয়ালারাও এর বাতাস বুতাস কিছু পায়। হুজুর ওয়াজ করে গেছে রোমে, দেখে বাইরে চিল্লাচিল্লি হয়, তো হুজুর তো ডরায় গেছে, কিরে কোন কথা বললাম যে বাইরে গ্যাঞ্জাম লাগলো। খাদেম রে বলতেছে একটু যায়া দেখতো কি অবস্থা। খাদেম দৌড়ায় আসছে, আয়সা যা শুনছে শুনে দৌড়ে গিয়া বলে তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এ এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে এরা আলোচনা করতেছে আল্লাহ ওয়ালার কবর থাকলে আশপাশ তো রহমত কিছু ছড়ায়, আমগো এলাকায় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা কই পাবো, একটা কাম কর হুজুর রে মাইরা কবর দে। হুজুর মারা যাক, আমগো রহমত দরকার। এটা সব জায়গায় একই অবস্থা। তো মদিনার মানুষ তো ওই হালতে দাঁড়ায় রয়েছে যে নবী কষ্ট পাক, একটু দৈরা দেখুম, একটু মুসাফা করুম। আহারে নবী আসতেছেন, পাগল হয়ে রয়েছে, গান গাইতেছে তল আল বদরু আলাইনা। কেউ খেজুর গাছের মাথায় আগে আগে দেখবে নবী আইতেছে। হাই হাই, সাইয়েদনা আবু বকর বসছেন, নবীও বসছেন, এখনো খবর নাই কারো কে নবী কে আবু বকর। দুই একজন তো চিনে যারা আগে যায়া দেখছে। অধিকাংশের হালত এমন, রোদ উঠতেছে সকালবেলা, নবীর কপালে রোদ পড়ছে, একটু ঘামছে, আবু বকরের তো আর সহ্য হয় না, চাদরটা দিয়া যায় আস্তে করে নবীর কপালটা মুইসা দিতেছে। তখন যায় মদিনাবাসী টের পাইছে কে আবু বকর আর কে নবী। কিভাবে আবু বকর তার সুরতকে নবীর সুরত বানাইছেন। তো বলতেছিলাম আবু বকরকে সবচেয়ে চিনেছেন, অনুসরণ করেছেন, বেশি মহব্বত করেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ময়দানের এক কোনায় বসে বসে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম যায়া জিজ্ঞেস করতেছেন, এরে আবু বকর, আজকের এই সুসংবাদ শুই না তোমার দিলে কি আনন্দ জাগে নাই? হযরত আবু বকর বলেন, আরে বোকারা, দিন আজকে কমপ্লিট, মানি বুঝছো? আরে আর মানি হচ্ছে প্রিয় হাবিবের চলে যাওয়ার সময় হয়ে গেছে। পাগলগুলো এতক্ষণ আনন্দ, যেই না আবু বকরের থেকে এই কথা শুনছে, এখন গোটা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর বিরহ, নবী চলে যাবে এটা চিন্তাই তো করতে পারে না। ওমরের মতো এত শক্ত মানুষ, এত শক্ত মানুষ ওমরের মতো, সেই ওমর গড়াগড়ি শুরু করছে, সেই ওমর চিৎকার করা শুরু করছে, সেই ওমর বলতেছে কেউ যদি বলে নবী মারা গেছে, লা দরাবতু উনুকা, একদম কল্লা ফালাইয়া দিব। পাগল হয়ে গেছে। আবু বকর আয়েশা বুকের মধ্যে থাপ্পড় দিয়া বলতেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। নবী চলে গেলে ফেরত যাবা? হযরত ওমর বলেন, আমার কাছে মনে হইল যেন আয়াতটা আজকে এখনই নাজিল হইছে, সোজা হয়ে গেছে। এক সাহাবী দৌড়ে খেজুর বাগানে চলে গেছেন, যায় আসমানের দিকে হাত উঠায়া বলতেছেন, আল্লাহ, যেই চোখ দিয়া নবীকে আর কোনোদিন দেখতে পারবো না, ও মালিক ওই চোখ চাই না, তুমি উঠায়া নাও। সহ্য করতে পারতেছেন না। হাদিসের কথা, রুব্বা শাসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে আল্লাহর কাছে আবদার যা করে তাই আল্লাহ পুরো করে দেয়। সাহাবী দিল থেকে এই চিৎকার করে কথা বলার সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর মৃত্যুর খবর তো এইভাবে ভাঙ্গা পড়তেন। যেই না আবু বকর এই কথা বললেন, আরে দিন কমপ্লিট, মারি বুঝছ, নবী আলাইহিস সালামের যাওয়ার সময় হয়েছে, আমি এই জন্যে কাঁদতেছি। এই খবর ময়দানে ছড়ায় যাওয়ার সাথে সাথে পাগলগুলা সব চিৎকার করে কান্না শুরু করছে। আল্লাহর হাবিব দেখলেন অবস্থা বেগতিক, পাগলগুলা তো সব পাগল হয়ে যাবে অবস্থা। নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। কিতাব আল্লাহ, কিতাবুল্লাহ সবগুলোই হতে পারে। শুনো শুনো, আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। যারাই ওটা আঁকড়ায়া ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের দিল প্রশান্ত হইয়া তারা ঠান্ডা হইলেন, ঠান্ডা। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের মধ্যে এমন কি টনিক রয়ে গেছে যেই টনিক সাহাবায়ে কেরামের মধ্যে নবী ঢুকায়া দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেলেন? কি ছিল সেটা? তো মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, শুনেন খেয়াল করে। আমি আস্তে আস্তে জায়গায় যাচ্ছি, খুব মনোযোগ থাকে যেন, নাইলে হারায়া যাবেন। কোত্থেকে কই গেল বুঝলাম না কিছু। মুহাদ্দিসিনে কেরাম বলে, শুনেন শুনেন, উদাহরণ দিছেন তারা যে বাসের মধ্যে দুই সিট থাকে, ধরেন দুই সিটওয়ালা একটা সিট, তো একজন বসছে, পাশে আরেকজন বসা। এর মধ্যে সুপারভাইজার বলল, ভাই 10 মিনিট বিরতি। তো এক বেটা শয়তানের লেঞ্জা টাইনা অভ্যাস। আরে বুঝেননি শয়তানের লেঞ্জা আপনারা? বিড়ি টানে আর কি। হ্যাঁ, চিন্তা করছে এই 10 মিনিটে কাজে লাগাই। তো ব্যাগটা রাইখা পাশের সিটওয়ালারে বলছে, ভাই একটু দেখেন, আমি আসতেছি। গেছে বিড়ি টানার জন্য। এর মধ্যে আরেক পাবলিক উঠছে, ওইটা ওই ব্যাগ সরাইয়া বসতে চায়। তো পাশের সিটওয়ালা বলে, তোমার কি মাথা খারাপ? দেখো না এই জায়গায় একটা ব্যাগ আছে, মানে কি ব্যাগ আছে মানে এই জায়গায় একজন আছে, তার দখল করা সিট এটা, এখানে বসা যাবে না। ওই ব্যাগও সরানো যাবে না, ব্যাগ সরাইয়া বসানো যাবে না, আরেক ব্যাগ রাখাও যাবে না। এর মতলব হইল এটা, বুঝো না তুমি? তো মুহাদ্দিসরা বলেন, ভাই শোনো, নবী যখন বললেন রেখে গেছি কোরআন হাদিস, যেন নবুয়তের চেয়ারের মধ্যে কোরআন আর হাদিস রেখে নবী জানায়া গেলেন যে আমার এই নবুয়তের চেয়ারে আমানত রেখে গেলাম, যেন আমি নবী নিজে আছি, যাই নাই। যারা আমার এই আমানতকে পাহারা দিবে তারা যেন আমার নবীর সাথেই তারা আছে। তার মানে কি, নবীর সুন্নতের সাথে থাকা মানে নবীর সাথেই থাকা। আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে আমরা হারাইয়া ফেলছি না? হারাইয়া ফেলছি না? হারাই নাই, হারাবো না। কিভাবে? আল্লামা আহমদ শফির যে কর্মসূচি ছিল, ওই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা জানায়া দিতে চাই, আল্লামা আহমদ শফি মরে নাই, তিনি আছেন আমাদের অন্তরের গহীনে, তিনি এখনো রাজার আসনে বসে আছেন। আল্লামা আহমদ শফির কি কর্মসূচি! আল্লাহু আকবার। কর্মসূচির শেষ নাই। সর্বশেষ যে দুই কর্মসূচি নিয়ে হযরত কাজ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে নাস্তিক মুরতাদদের আস্ফালনের বিরুদ্ধে তিনি জিহাদের ময়দানে অবতরণ করেছিলেন এই বৃদ্ধ বয়সে। এর যুবক, যদি আল্লামা আহমদ শফিকে মহব্বত করো, তুমি বলো। মহব্বতের দাবি হচ্ছে কাজে প্রকাশ করা লাগে, মুখে দাবি করলে হয় না। কথাকার? আরে কথাকার? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহাব্বতের দাবি নবী কেউ যদি বলে আমাকে মহাব্বত করে, তাদেরকে বলেন মহাব্বতের দাবি যেন প্রকাশ করে। বলে সেটা কেমনে? বলে তারা যেন আপনার সুন্নাহ মতো জীবনকে সাজায়। যদি বলি আমরা আল্লামা আহমদ শফিকে মহাব্বত করতাম, তো দাবি হচ্ছে তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। বলে কি সেই কর্মসূচি? আমরা যখন ওই কর্মসূচিতে মাঠে নেমেছিলাম, তো আমাদেরও কিছু ভাই তারা হঠাৎ মাথা তুলে দাঁড়ায় কিছু কথা বলতো যে হুজুররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, সরকারের এত এত অপকর্মের বিরুদ্ধে কথা বলে না, এক পাইছে নাস্তিক মুরতাদ। আমরা এর জবাব দিয়েছি, গত 7 বছর এগুলোর জবাব দিচ্ছি। সেটা হচ্ছে, ভাই কিছু বিষয় আছে এগুলোর সাথে আপোষ করা যায় না। এটাও একটা সেই বিষয় যার সাথে কোনো আপোষ চলে না।
কথা কার? সূরা তওবা আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলেছেন, যাদের মনে সংশয় সন্দেহ আছে তারা সংশয় দূর করেন আল্লাহর হস্তে। যে উলামায়ে কেরাম কেন শুধু এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামায়, অন্য বিষয়ে কথা বলে না? অন্য বিষয়ে বললে আমরাই বলি তোমরা বলো ক্ষমতার জন্যে, স্বার্থের জন্যে। আমরা ক্ষমতার স্বার্থের জন্যে বলি না, বলি মানবতা রক্ষায়, বলি দেশ রক্ষায়, ঈমান রক্ষায়। কথা বলে ঠিক কিনা? আমার বোন দর্শিতা হলো নোয়াখালীতে, তাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, জাহিলিয়াতের চরম প্রকাশ ঘটালো। ফেসবুকে দেখে দেখে নিন্দার ঝড়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই মধ্যরাতে ইসলামী আন্দোলনের যে ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের 2টার সময় রাস্তায় নেমে পড়ছে পাগলগুলা। আমরা ওই জায়গায় আছি, জায়গা মতো আছি। আল্লাহ তাআলার বিধান সব জায়গায় আপোষ করা যায় না, এটা খুব মাথায় ঢুকান। কিছু বিষয় আছে কোনো আপোষ চলে না। কথা কার? সূরা তাওবা আয়াত 12 শুনেন মালিক কি বলেন। وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। আল্লাহ বলেছেন এটা ওয়াতানু ফি দীনিকুম, পুরো আয়াতের তরজমা করছি না আমি। ওয়াতানু ফি দীনিকুম, যারা দ্বীনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, যারা নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য, লা আইমানা লাহুম, তাদের সাথে কোনো আপোষ চলতে পারে না। বলে যদি ধরে, আপোষ না করলে যদি ধরে, তা আল্লাহ জানেন এই ডর তোমার আছে। পার্শ্ববর্তী দেশ থেকে যদি চাপ আসে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি চাপ আসে, আল্লাহ জানেন কিনা এগুলো আসবে কি আসবে না চাপ? আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ জানায়া দিয়েছেন আতাখশাউনাহুম, ভারতরে ডরাও, ইসরায়েলরে ডরাও না, এই তোমার ঈমান। আমেরিকা ডরাও, এই তোমার ঈমান। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও তো ডর তো আল্লাহকে করতে হবে। যদি আল্লাহকে ডরাও, তাদেরকে জানায়া দাও কোনো পরোয়া করি না, নবীর ইজ্জত রক্ষায় যদি কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আপোষ আল্লাহ করছে তো নবী তো রহমতওয়ালা, দিলওয়ালা, সবাইরে মাফ করে দিচ্ছেন, তাই না? নবী এই জায়গায় আপোষ করেন নাই, এই জায়গায় আপোষ চলবে না। বলে প্রমাণ, চলেন মক্কা বিজয়ের ঘটনা একটু শুনি। মক্কা বিজয়, নবী ঢুকতেছেন মক্কায়, ফাতেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজয়ী বেশে যারা ঢুকে তারা তো তসনস করতে করতে ঢুকে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যখন রাজা বাদশারা ঢুকে সব তসনস করে, সম্মানিতদেরকে অসম্মান করতে করতে ঢুকে। কিন্তু সব রাজা বাদশা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এক না। আদর্শ নবী দেখায়া দিছেন, মাথা নত, মাথা নত, তিলাওয়াত করতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তিলাওয়াত করতেছেন সূরা ফাতাহ, তিলাওয়াত করতে করতে ঢুকতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে।
দুইটা কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার মানুষ শুনো, আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে চাই না। শুনো, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকবে নিরাপদ। যাও। মান দাখালা দার আবি সুফিয়ান, দলীয় অফিস। মান দাখালা দার আবি সুফিয়ানের তরজমা কি করলাম? দলীয় অফিস। যারা দলীয় অফিসে ঢুইকা দরজা লাগায় বয়ে থাকবে, যুদ্ধে আসবে না, তারাও নিরাপদ। মানে আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে আর কি। দলীয় অফিসে যাওয়ার সুযোগ যদি না পায়, কয় মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে, সেও নিরাপদ। আল্লাহু আকবার। সব ভুলে গেলেন নবী। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান, ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম উল্লেখ করছেন। যে নবী সবাইকে মাফ কইরাও বলছেন, হ্যাঁ ওই 15 জন বাদ। কয়জন বাদ? 15 জন বাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি। এই 15 জন মাফ নাই কেন? এরা মালুন। এরা কি? এরা মালাউন। এরা কি? আরে বলেন না, এরা কি? মালাউন আমাকে সে হিন্দু করে কয়, এটা ভুল। শুধু হিন্দুরা মালাউন না, বলে মালাউন কারা? কোরআন যারা মালাউন কইছে, হ্যাঁ মালাউন। কোরআন কারে মালাউন বলছে? বলে তুমি সূরা আহজাব 57 আয়াত খুলে দেখো, কোরআন মালাউন কারে কইছে। আরে কোরআন মতো চলো। তো কোরআন মালাউন কারে বলছে? সূরা আহজাব আয়াত নাম্বার 57। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আর হইল মালাউন। সে যদি ইহুদি হয়, বলে এই আয়াত নাজিলই তো হয়েছে ইহুদি আর নাসারাদের সম্পর্কে। আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। বলে এটা তো নবীর যুগের, এই যুগে তা আল্লাহ বলেন আহমদ শফির যুগেও চেঞ্জ হয় নাই। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পদ্ধতি আগে যা ছিল এখনো তাই। আগেও মালাউনদের ক্ষমা ছিল না, আল্লামা আহমদ শফি উপলব্ধি করেছেন এখনকার মালাউনদেরকেও ক্ষমা করা যাবে না। তিনি ময়দানে নেমেছেন। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলনে আমরা যুক্ত হতে চাই না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, একটাই উচ্চারণ, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোন শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর নবীর এই ঘোষণা শুইনা সাহাবায়ে কেরাম দৌড়ানো শুরু করছেন দরেডিরে। বুঝেন না, ভিতরে তো রাগ আর ক্ষোভ পুরাটা 100-100, কিন্তু যখন মাফ করে দিছে এখন তো পায় না, তো রাগ তো কমে নাই। সবগুলা রাগ ওই 15টার মধ্যে প্রয়োগের জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরতেছে দরেডিরে। যেহেতু আসছে আইনামা সুকিফ, যেহেন পাই বিশেষ, কোনো বিচার নাই, বিচার বুঝি না। আব্দুল্লাহ ইবনে খাতাল, এই খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কিন্তু এগুলার মাথায় নাই কিচ্ছু। হ্যাঁ মনে করছে কাবার গিলাফ দিয়া জড়াইলে মনে আমারে ছেড়ে দিব, বরকত।
এখনকার কিছু মুনাফিক এই চিন্তায় নির্বাচনের সময় টুপি লাগায়, মনে করছে টুপি লাগাইলে হুজুর আমারে ছেড়ে দিব। বুঝেননি কথা? আব্দুল্লাহ ইবনে খাতাল যে কাবার গিলাফ দিয়া নিজেরা জড়াইছে, কিন্তু বলদ তো মাথায় তো নাই কিচ্ছু, আকল তো তার যে আল্লাহরই চিনছে। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে মালিক চিনে। বলে যে বিজ্ঞানীগুলা যারা নাস্তিক, কয়গুলার মাথায় মগজ নাই। বলে কি? বলে এগুলা ডিজিটাল গোবর। মগজ হইলে আল্লাহ চিনত। তো কাবার গিলাফ দিয়ে যে নিজেরে ঢাকছে, নিচে দিয়ে তো পাও দেখা যায়। তো একটা গল্প বলি ছোট্ট, তাহলে বুঝবেন বিষয়টা কি। নতুন বউ আসছে বাড়িতে, তো আগেরকার দিনে তো ভাত খাইতো পিড়িতে বসা। পিড়ি চিনেন না? হ্যাঁ, পিড়িতে বসছে ভাত খাইতে। নতুন বউ হঠাৎ বায়ু ছুটে গেছে, তা আওয়াজ হয়েছে ক্রুত করা। এটা তো হাসির কিছু না, এটা তো মানে শ্বশুরে বুঝাইলো আগের যে আওয়াজটা, এটা আপনি যেটা মনে করছেন এটা না, এটা প্লেটের আওয়াজ। তো শ্বশুরও তো ডিজিটাল, চিন্তা করছে বউ যদি এমনি খালি শর্মায়া থাকে তো সামনে শরম টরম ভাঙান তো দরকার, কয়দিন আর এমনি থাকবো। তো শ্বশুর কয়, বউ গো আওয়াজটা নাইলে কোনো রকম ঢাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প যখন আমি আসারিউল মাসতুল আলা শাতিবুর রাসূলে পড়ি, আমার এই গল্প মনে পড়ছে। আরে বলদের হাড্ডি, বডিডারে নাইলে লুকাইলি পাউডি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ আর দুই সাহাবী দেখছেন, ওই যে দেখা যায় দৌড়ায় বাইর করছে, বাইর করে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের সামনে ঝুলাইয়া রাখছেন। আপনি বলতেছেন নির্দয়, এগুলা নির্দয় না, এগুলা নির্মমতা না, নিষ্ঠুরতা না। ইসলামী বিধান কায়েম করেন, এটা নিষ্ঠুরতা না, বরং বহু নিষ্ঠুরতার কবর রচনার জন্য এটা যথেষ্ট। আজকে যারা ধর্ষণ করে এখন বলতেছেন যাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক। আজ 1400 বছর থেকে যে আমরা চিল্লাইতেছি যে ধর্ষক এদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, আমাদেরটা ভাল লাগে নাই। এখন যখন নিজেদের উপরে পড়ছে এখন ওইটা করেন ওইটা করেন। আমরাও বলি প্রকাশ্যে একটারে ফাঁসি দেওয়া হোক, একটার কল্লা ফালাইয়া দেওয়া হোক। খোদার কসম এই জমিনে ধর্ষণ বন্ধ হতে বাধ্য। ফালান না একটার কল্লা, দেখেন কি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই। তো দুধ ভাইয়ের জন্য একটা মায়া আছে। এই বিস্তারিত গল্প বলতেছি শুধু এই কথাটা বোঝানোর জন্য যে রহমতের নবী এই জায়গায় আইসা কত কঠোর। একটু দেখেন, যারা আমাদেরকে বলেন যে আপনার রহমতের নবী মুখ ফিরাইছেন এইভাবে, এই বলেন আমি কি বলছি, কে মুখ ফিরাইছেন? শুধু নবী না, কে? এটা বললে বিষয়টার ভয়াবহতা আপনার দেমাগে আর দিলে বসবে। হযরত ওসমান নিরাপত্তা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। রহমতের নবী আবার মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিরাপত্তা চাই। রহমতের নবী বললেন যাও নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়েই বলতেছেন, এই কি করলি তোরা, এটা তোরা কি করলি? সাহাবায়ে কেরামকে বলতেছেন তোরা কি করলি এটা? আমি যে মুখ ফিরাইতেছি বারবার, এই সুযোগটা কেন গ্রহণ করলি না? এই ফাঁকে কেন তারে মারলি না? এই কথা কার? হ্যাঁ, এই কথা কার? রহমতের নবীর কথা। সাহাবায়ে কেরাম তো হতাশ, ইয়া রাসূলুল্লাহ হায় হায় বল মাছটা ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ একটু চোখ দিয়ে ইশারা দিয়ে দিতেন। আল্লাহর নবী বলেন, এই আমি নবী, নবীদের কাজ না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন প্রকাশ্যে বলেন। ওলামায়ে কেরামের কথা শুই না তোমাদের কলিজায় লাগে না? তোমাদের ওই রাজনৈতিক মুনাফিকি আমাদের নাই। আমরা নবীর ওয়ারিস, যা বলি প্রকাশ্যে সরাসরি বলি, কথা কর। ওই সমস্ত মুনাফিকি আমাদের নাই, যা বলি প্রকাশ্যে। কি করবা করো।
হযরত ইকরামা ইবনে আবি জাহল তখনও মুসলমান হন নাই, 15 জনের একজন, ঘোষণা শুই না পালাইছে ইয়ামনের দিকে। বিবি পিছনে পিছনে ছুটছে, বিবি মুসলমান পিছনে পিছনে ছুটছে। হযরত ইকরামা নদী পার হইতেছিলেন, নদী, এর মধ্যে হঠাৎ শুরু হয়েছে ঝড় বাতাস। তো এরা তো আর বাঙালি না যে সাঁতার জানে, নৌকা ডুবলেও মোটামুটি সাঁতরাই ওই পার যাবে, কারণ মরুভূমির মানুষ, পানি তো দেখে না, সাঁতরাবে কোথেকে? আর এখন তো সাঁতার জানলেও নদীতে ডুববা মরে। যেই না ঝড় বাতাস শুরু হয়েছে, তো এখন হযরত ইকরামা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জাও, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। মাঝি কি কয় জানেননি? মাঝি কয় কাম হবে না। বলে কেন? বাঁচানে ওয়ালা তো একজন। বাঁচানেওয়ালা 18 পীর সাহেব বলে, আমার মুরিদরা বিপদে পড়লে, খালি মুরিদরা না, মুরিদের আত্মীয় স্বজন বিপদে পড়লেও আমি বাঁচানোর ক্ষমতা রাখি। ইমান আসেনি? আমরা বললেই দোষ। হ্যাঁ, যাক, ওইদিকে আর গেলাম না। হযরত ইকরামা বলেন, তো কে বাঁচাবে? বলে, স্থলে জলে যিনি বাঁচাবেন একজনই, আল্লাহ। মাঝির কথায় সাথে সাথে ইকরামার দিল চেঞ্জ হয়ে গেছে। এই জন্যে বলি ভাই, দাওয়াত তাবলীগের মেহনত চালাও। কারো হেদায়েত যে হাসান জামিলের মাধ্যমেই হইতে হবে বিষয়টা এমন না। তুমি একজন মূর্খ মানুষ, দেখা যাবে তোমার মাধ্যমে একজন তারেক জামিল বের হয়ে গেছে। বাংলাদেশের একজন ডাক্তার, তার দাওয়াতে তারেক জামিল বের হয়ে আজকে লাখো মানুষের হেদায়েতের জরিয়া হয়ে গেছে। বড় আলেমের কারণেই যে হেদায়েত হবে বিষয়টা এমন না। তোমার দাওয়াতও হেদায়েত হইতে পারে। কাজী কাউকে এরকম তাচ্ছিল্য না করা, তুই কি দাওয়াত দিবি বেটা? আরে বলা যায় না কার দাওয়াতে কে হেদায়েত পায়। ইকরামা নবীর দাওয়াতে হেদায়েত নসিব হয় নাই, মাঝির একটা কথায় দিল পাল্টায় গেছে। বুঝে আসছে কথা? আমার আবার গেলেন না যে এতাতি হুজুর, আমরা তো খুব মুতাআসসিব যারে বলে আর কি, প্রান্তিকতা আমাদেরকে গ্রাস করে রাখছে, হক বলতে নারাজ। হযরত ইকরামা যখনই এই কথা শুনলেন, সাথে সাথে হাত উঠাইলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে পড়ছি আল্লাহ যদি বাঁচায়া দাও, আমি ওয়াদা, আল্লাহুম্মা লাকা আহদুন, চুক্তি তোমার সাথে। আহদ তো চুক্তি, যেটা জানিবেন থেকে হয়, ওয়াদা মিন জানিবিন ওয়াহিদ। তোমার সাথে আমার চুক্তি, যে বিপদে পড়েছি যদি বাঁচায়া দাও, আমি এখান থেকে সাথে সাথে মুহাম্মদের দরবারে চলে যাব। কই গেলে তোরে তো ধরবে। দেখেন কাফেরের বিশ্বাস, কয় না, মুহাম্মদকে যতটুকু চিনি ধরবে না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার বিশ্বাস, আমি মুহাম্মদকে ক্ষমাশীল পাবো, দয়ার্দ্র পাবো, আমার সাথে সুন্দর আচরণ করেনেওয়ালা পাবো। এই চিন্তা করতেছে, কথা বলতেছে, নদীর পাড় থেকে বিবি দেখছে, দেইকা ডাক দিতেছে, ইবনাম। ও চাচাতো ভাই, মানে আগে বিয়ার আগে চাচাতো ভাই ছিল, ওটা এখনো পাল্টায় নাই। ইবনাম ইন্নী কদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খাইরিন নাস। আরে শোনো, আমি কোত্থেকে আসছি জানো? আমি আসছি মিন আবাররিন নাস, মানুষের মধ্যে সবচাইতে নেককার যিনি, তার কাছ থেকে আসছি। ওয়া আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে বেশি মূল্য দেন যিনি, আমি তার কাছ থেকে আসছি। ওয়া খাইরিন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের যিনি, আমি তার কাছ থেকে আসছি। ফালা তুহলিক নাফসাক, তুমি নিজের ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো চলো। কেমন মানুষ, নৌকা থেকে নাইমাই বিবির সাথে মোজামাতের ইচ্ছা জাগছে বেড়ার। পোলাপান্ডে বুঝানোর দরকার নাই, আপনারা বুঝেন।
বিবি কয় জি না, আগে নবীর দরবারে যাইয়া ইমান ঠিক করেন, পরে যা করার কইরেন, আগে দরবারে যাইয়া ইমান ঠিক করেন। কয় তোমার কাছে আনছি তো, কোনা নবীর কাছে যাই লই থইব পাক্কা। হযরত ইকরামা বিবি সহ যাচ্ছেন। হাইরে কোত্থেকে কই গেলাম গা, দেরি হয়ে গেছে ভাই, আমার তো স্টেশন ছাড়া চলতেছি ডাইরেক্ট গাড়ি, কোন কথায় যে ঢুকে গেলাম গা। মক্কার কাছাকাছি যখন গেছেন নবী আলাইহিস সালাম জানছেন ইকরামা আসতেছে বিবি সহ। কেমনে জানছেন? নবী তো গায়েব জানতেন না? জানতেন? পাগলের আড্ডি কথা। কার কথা? নবী গায়েব জানেন না, কার কথা? আর জুলে বলেন না। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। আর যদি হাফিজি কোরআন শরীফ খোলেন তো 14 নম্বর প্রথম লাইন প্রথম আয়াত। এমনি ভাঙ্গা সূরা কেন বললাম? সন্দেহ লাগলে যায় দেখেন যায়। আল্লাহ তাআলা বলতেছে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। নবী আপনি বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, বহু ভালো কিছু অর্জন করতে পারতাম। ওয়া মা মাসসানিয়াস সূ, আমি আর এত বিপদে পড়ি না। গুজওয়ায়ে বনুল মুস্তালিক মুরাইসি আম্মা জানের উপর জিনার তহমত লাগাইলো যে যুদ্ধে, নবী আলাইহিস সালাম বিবিকে রেখে চলে গেছেন। নবী যদি গায়েব জানতেন তো আম্মা জান যে হাওদাজের মধ্যে নাই, পালকির মধ্যে নাই। নবী যদি গায়েব জানতেন তো নবী তো জানতেন আম্মা জান নাই, বলতেন আয়েশা কই গেছে দেখো। নবী জানতেন তারপর আম্মা জানকে রাইখা চলে গেছেন, তাইলে তো নবী দায়িত্বহীন স্বামী। বুঝছেননি? কথা শুনেন, আল্লাহ নবী গায়েব জানতেন না, ফেরেশতারা জানায় দিয়েছেন ইকরামা আসতেছেন। আল্লাহ নবী তো বুঝছেন ইকরামা আসলে আমি যেহেতু নিরাপত্তা দিয়ে দিব, আমার সাহাবীরা ইকরামার উপর তো জাল মিটাইতে পারবে না। ইকরামারে শোনায়া শোনায়া তার বাপের কতক্ষণ গেলেই আবু জাহেল রে। তো নবী সাহাবীদেরকে বলতেছেন এরে আমার সাহাবীরা, ইয়াতিনি ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এ আমার সাহাবীরা শোনো, ইকরামা মুমিন হয়ে আসতেছে, তো যেহেতু মুমিন হয়ে আসতেছে তাকে তো গালি দেওয়ার সুযোগ নাই। খবরদার এর সদ্ব্যবহার অসৎ ব্যবহার যেন তার বাবার দিয়া না করো। আবু জাহেল রে গাইলেও না। কেন? ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই, মাইয়িতকে গালি দিলে ইজাফাতুল মাসদার ইলাল মাফউল। ফাইন্না সাব্বাল মাইয়িত, মাইয়িতকে গালি দিলে ইউজিল হাই, জীবিত আপনজনের কলিজায় লাগে। আজকে বিএনপি আওয়ামী লীগের এত গুন্ডল আর মারামারি কেন? বলে বিএনপির লোকেরা শেখ মুজিবরে গাইল্লায়, আওয়ামী লীগের লোকেরা জিয়াকে গাইল্লায়। দুই দল তাদের মৃত ব্যক্তিকে গালি দেওয়া বন্ধ করে দেখ। খোদার কসম, নবীর এই হাদিস আপোষের মধ্যে মহব্বত তৈরি করে দিবে। অনুসরণ করো নবীর এক ছোট্ট একটা কথা অনুসরণ করো। যাই হোক দোস্ত মোহতারাম, ঢুকে গেছি এই জন্য গেছি, কই আবার ফেরত আসলাম। কি বুঝাইতে চাইছি এই লম্বা আলোচনায়? যে এটা এমন একটা স্পর্শকাতর বিষয় যেই জায়গায় আল্লাহ আপোষ করেন নাই। লা ঈমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন, তারা ফেরত আসবে বইলা তাদের সাথে আপোষ। আল্লাহ বলেন নো, চলবে না। নবী বলতেছেন তাদের সাথে কোনো আপোষ নাই। কারা? যারা দিনকে নিয়ে গালাগালি করে তাদের সাথে কোনো আপোষ নাই। আল্লামা আহমদ শফির দিলের মধ্যে ওই উপলব্ধি জেগে ছিল। আল্লাহ যাদের সাথে আপোষ করেন নাই, নবী যাদের সাথে আপোষ করেন নাই, সাহাবায়ে কেরাম যাদের সাথে আপোষ করেন নাই, এই বৃদ্ধ বয়সে আল্লামা আহমদ শফি ময়দানে নেমে এসেছিলেন, বলেছিলেন নাস্তিকদের সাথে কোনো আপোষ নাই। আল্লামা আহমদ শফি চলে গেছেন। যদি দাবি করো আল্লামা আহমদ শফিকে মহব্বত করো, তারাই সুন্নতকে, তারাই মিশনকে এগিয়ে নিলেই বোঝা যাবে আমরা আল্লামা আহমদ শফিকে মহব্বত করি। আজকে আল্লামা আহমদ শফির এই স্মরণ সভায় উচ্চারণ একটাই করতে চাই,
চাই দুনিয়ায় সবার সাথে আপোষ হতে পারে। ইসলামের শত্রু, মানবতার শত্রু, নবীকে যারা গালি দেয়, ইসলামকে যারা গালি দেয়, দাড়ি নিয়ে যারা কটাক্ষ করে, পর্দা নিয়ে যারা কটাক্ষ করে, টুপি নিয়ে যারা কটাক্ষ করে, মাদ্রাসা নিয়ে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে আল্লাহ আপোষ করেন নাই, নবী আপোষ করেন নাই, আল্লামা আহমদ শফী আপোষ করেন নাই। আমরা কলিজার রক্ত দিয়া এই দাবি বাস্তবায়ন করব। জীবন চলে যাবে, আপোষ করতে পারবো না, আপোষ করতে পারবো না। মোহতারাম হাজরিন, প্রশাসনিক কিছু বিধিবিধানের ব্যাপার সেবার আছে, এই জন্য আমরা কথাও লম্বা করব না, স্লোগান বাদ দেন, স্লোগান লাগবে না। একটা বিষয়, নাস্তিক মুরতাদদের বিষয়ে কোনো আপোষ নাই। এই পর্যন্ত যা আলোচনা করলাম, বুঝছেন আপনারা? আপোষ কে করেন নাই? আল্লাহ করেন নাই। আল্লাহ স্পষ্ট বলেছেন, লা ঈমান লাহুম, কোনো আপোষ চলবে না। নবী বলেছেন কোনো আপোষ চলবে না। আল্লামা আহমদ শফী আপোষ করেন নাই, আমরাও করতে রাজি না। দ্বিতীয় সমস্যা, এটা আমি আলোচনা লম্বা করব না, একই বিষয়, সেটি হচ্ছে কাদিয়ানীদের ব্যাপারে আল্লামা আহমদ শফী শেষ সময়ে যেই কর্মসূচির দিকে তিনি মনোনিবেশ করেছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। খতমে নবুয়তের নামে যতগুলো সংগঠন ছিল, হযরত সমস্ত সংগঠনগুলোকে বিলুপ্ত করে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় খতমে নবুয়তের আন্দোলনের জন্য জোরদার কর্মসূচি নিবেন অবস্থায় চরমভাবে অসুস্থ হয়ে এই কাজকে আর আগায় নিতে পারেন নাই। আমরা যারা আল্লামা আহমদ শফীর রুহানি সন্তানরা বেঁচে আছি, আল্লামা আহমদ শফীর যোগ্য প্রতিনিধি যিনি বসবেন ওই জায়গায়, তার পক্ষ থেকে যদি আবারও ডাক আসে যে আবারও রাজপথ কাঁপানোয় সেই আন্দোলনে আমরা যুক্ত হতে চাই, আবারও যদি ডাক আসে যে বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে উচ্ছেদ করতে চাই, এই জমিনে নবীর দুশ্মন থাকতে পারবে না। অন্য যে কোনো ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকলি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি এই দেশে বাস করে, কারো সাথে আমাদের কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই। আমরা তাদেরকে বুকে নিয়েই রাখতে চাই, বড় ভাই সুলভ আচরণ দিয়ে, স্নেহ আর মায়া মহাব্বত দিয়ে তাদেরকে বুকে নিয়েই থাকতে চাই। কিন্তু কেউ যদি নবীর সাথে দুশ্মনী দেখায়, তার সাথে আমরা আপোষ করতে রাজি না। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই চলে আসছেন, বড় ভাই বাকিটা বলবেন ইনশাআল্লাহ। আল্লামা নজির আহমদ হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, মারা গেলে পড়মু নওয়ারাল্লাহু মারকাদা, আইয়েননি ভাই তাড়াতাড়ি, রহিমাহুল্লাহ। মা বাপ জীবিত থাকলেও ওস্তাদরা বলছেন রব্বির হামহুমা, এই দোয়া পড়া যায়। আমার ভাইয়ের জন্য পড়লাম রাহিমাকাল্লাহ। এই উসিলে যদি তাড়াতাড়ি মরে, ময়দানটা একটু খালি হইলে আমরা একটু চলতে পারি। আয়া না, বইয়েন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমরা এক এলাকার পাশাপাশি গ্রাম, এই জন্য এমনি বলতেছি আলহামদুলিল্লাহ। হজরতের বয়ান শুনবো, বসেন, উঠেন না, উঠলে অসুন্দর লাগে। হজরত বয়ান করবেন, দোয়া করবেন, তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হক্কানি আলেমদের পরামর্শে পরিচালিত তাজকিয়া টিভি।